ওয়েলকাম। হোয়াট ইজ কাস? বাংলাদেশ থেকে যারা স্টুডেন্ট ভিসাতে ইউকেতে আসতে চান, তাদের জন্য কাস খুবই ইম্পর্ট্যান্ট একটা ডকুমেন্ট। আজকে আমরা জানব কাস বলতে আসলে কী বোঝায়। সো কাস শব্দটি ইলাবোরেশন হচ্ছে কনফার্মেশন অফ অ্যাকসেপ্টেন্স ফর স্টাডিজ। আপনি যে ইউকেতে একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পেয়েছেন এবং সেই ইউনিভার্সিটিতে কোন প্রোগ্রামে অ্যাডমিশন পেয়েছেন, সেই প্রোগ্রামটি কবে থেকে শুরু হবে, কবে শেষ হবে, কত টাকা আপনি টিউশন ডিপোজিট পে করেছেন, এই ধরনের সমস্ত ইনফরমেশন দিয়ে ইউনিভার্সিটির যে একটা কনফার্মেশন ডকুমেন্ট আপনাদেরকে দেয়, সেই ডকুমেন্টটার নামই হচ্ছে কাস। কাস ডকুমেন্টটাকে অনেক ইউনিভার্সিটি কাস লেটার অথবা কাস স্টেটমেন্ট হিসেবেও বলে থাকে। আসুন এবার দেখি কাস স্টেটমেন্টে কী কী ইনফরমেশন থাকে। তো কাস স্টেটমেন্টে প্রোগ্রামের নাম, প্রোগ্রামের স্টার্ট ডেট এবং এন্ড ডেট, প্রোগ্রামের লেভেল, আপনি কি ব্যাচেলারে যাচ্ছেন নাকি মাস্টার্স প্রোগ্রামে যাচ্ছেন, যেটাকে RQF6 অথবা RQF7 বলা হয়। ইউনিভার্সিটি অ্যাড্রেস, ইউনিভার্সিটি বা স্পন্সরের লাইসেন্স নাম্বার। এখানে যে ইউনিভার্সিটিতে যাচ্ছেন সেই ইউনিভার্সিটি হচ্ছে আপনার স্পন্সর এবং সেই স্পন্সরের লাইসেন্স নাম্বার কাস লেটারে থাকবে। এছাড়াও আপনি কি কি কোয়ালিফিকেশনস দেখিয়ে, আপনার যে একাডেমিক কোয়ালিফিকেশনস বাংলাদেশ থেকে অর্জন করেছেন, কি কি কোয়ালিফিকেশনস দেখিয়ে আপনি ইউনিভার্সিটি থেকে অফার পেয়েছেন, সেটা উল্লেখ থাকবে। IELTS রেজাল্ট অথবা ডুওলিঙ্গো অথবা যে কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট কোনটা দেখিয়ে আপনি অফার পেয়েছেন সেটার কথা কাস লেটারে উল্লেখ থাকবে। তারপরে কোর্স ফিজের কথা থাকবে, যে আপনার টোটাল টিউশন ফিজ কত টাকা স্কলারশিপ পেয়েছেন, অ্যামাউন্ট অফ টিউশন ফিজ পেইড সো ফার, কত টাকা টিউশন ডিপোজিট আপনি এখন পর্যন্ত দিয়েছেন সেটার কথা উল্লেখ থাকবে। এবং ফাইনালি কাস নাম্বার থাকবে। কাস নাম্বারটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। সো এবার দেখি কাস স্টেটমেন্টের কি পয়েন্টসগুলো কী। তো কাস ডকুমেন্ট ছাড়া আপনারা ইউকের স্টুডেন্ট ভিসার অ্যাপ্লিকেশন করতে পারবেন না। তো এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয়। আপনার যদি কাস স্টেটমেন্ট না থাকে, আপনি ইউকেতে স্টুডেন্ট ভিসার অ্যাপ্লিকেশন করা কোনোভাবেই পসিবল না। সেকেন্ড কি পয়েন্ট হলো, কোনো ইউনিভার্সিটি আপনাকে কখনোই কাজ দিবে না যতক্ষণ পর্যন্ত আপনি তাদের টিউশন ডিপোজিট পে না করেন। সেটা ভ্যারিয়াস অ্যামাউন্ট, বাট একটা সার্টেন অ্যামাউন্ট অফ ডিপোজিট আপনাকে পে করতেই হবে কাস লেটার পাওয়ার জন্য। তৃতীয় কি পয়েন্ট হলো, আপনাকে কাস শিল্ডের মাধ্যমে কাস রিকোয়েস্ট করতে হবে। এটা আর কোনো ওয়ে নেই। আগে যেমন ছিল ইউনিভার্সিটিতে রিকোয়েস্ট করলে ইমেলের মাধ্যমে তারা আপনাকে কাস লেটার দিয়ে দিত, কিন্তু এখন এটা খুব স্ট্রিমলাইন্ড। কাস শিল্ড বলতে একটা পোর্টাল রয়েছে এবং এই পোর্টালের মাধ্যমে আপনাকে কাস রিকোয়েস্ট করতে হবে। এই পোর্টাল নিয়ে আরেকটি ইউটিউব টিউটোরিয়াল আমরা করতে যাচ্ছি খুবই অদূর ভবিষ্যতে। এরপরের কি পয়েন্ট হলো, আপনার কাস যে স্টেটমেন্টটা আপনি পাবেন সেই স্টেটমেন্টটা কোথাও আপলোড করতে হবে না। এটা একটা অনলাইন রেকর্ড। আপনার যে কাস নাম্বারটা আছে এই নাম্বারটাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট। এই নাম্বারটাই আপনার ইউকেভিআর ভিসা অ্যাপ্লিকেশন করার সময় দিতে হবে, কিন্তু কাস স্টেটমেন্টটা আপনাকে আপলোড করতে হবে না। নেক্সট কি পয়েন্ট হলো, প্রত্যেকটা ইউনিভার্সিটির একটা কাস রিকোয়েস্ট ডেডলাইন থাকে। এটা একটা ইউনিভার্সিটি এক এক রকম, বাট এই ডেডলাইনের ভিতরে আপনাকে কাস রিকোয়েস্ট করতে হবে। ডেডলাইন পার হয়ে গেলে আপনার ইনটেক ডিফার হয়ে যাবে এবং নেক্সট ইনটেকে আপনাকে অ্যাডমিশন নিতে হবে। এখন আমরা দেখি কী কী ডকুমেন্টস প্রয়োজন। নর্মালি কী কী ডকুমেন্টস দিতে হয় কাস রিকোয়েস্ট করার জন্য। তো প্রথমেই আপনাকে আপনার পাসপোর্টের ক্লিয়ার স্ক্যান কপি থাকতে হবে। একাডেমিক সার্টিফিকেটস অ্যান্ড ট্রান্সক্রিপ্ট থাকতে হবে। যা কিছু করেছেন HSC, SSC, ব্যাচেলার, মাস্টার সবগুলো একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট থাকতে হবে। IELTS অথবা আদার ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেটের প্রপার স্ক্যান কপি থাকতে হবে। ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকতে হবে। ব্যাঙ্ক স্টেটমেন্ট যদি আপনার নামে না হয়, যদি আপনার বাবা অথবা মার নামে হয়, তাহলে আপনার বার্থ সার্টিফিকেট থাকতে হবে, যে বার্থ সার্টিফিকেটে আপনার বাবা মার নাম থাকতে হবে নির্ভুলভাবে। যদি আপনার বাবা মার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেন, তাহলে আপনার কনসেন্ট লেটার দিতে হবে আপনার বাবা মার থেকে, যে আপনার ওনাদের অ্যাকাউন্টে যে টাকাটা আছে সেই টাকাটা আপনি ইউজ করতে পারেন আপনার ইউকে স্টাডির জন্য। সেটা কনসেন্ট ওনারা দিচ্ছেন, সেই কনসেন্ট লেটারটা দিতে হবে কাজ রিকোয়েস্ট করার জন্য। এরপরে টিবি টেস্ট রিপোর্ট দিতে হবে। টিবি টেস্ট রিপোর্ট ছাড়া আপনি কাজ পাবেন না। এবার ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে আমরা একটু কথা বলি। সো আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টে কত টাকা থাকতে হবে এটা নির্ভর করে আপনার টিউশন ফিস এবং আপনার লিভিং কস্ট, যেটা হচ্ছে লন্ডনের ভিতরে একরকম লিভিং কস্ট, লন্ডনের বাইরে আরেক রকম লিভিং কস্ট। এটা নিয়ে আমরা অন্য কোনো একটা টিউটোরিয়াল আমরা সেটা বলবো। যেটা আপনার রিকোয়ার্ড অ্যামাউন্ট, সেই রিকোয়ার্ড অ্যামাউন্টটা আপনার মিনিমাম 28 দিন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকতে হবে এবং 28 দিনের মধ্যে একদিনও ওই রিকোয়ার্ড অ্যামাউন্টের নিচে ব্যালেন্স নামতে পারবে না। সাপোজ আপনার 35 লক্ষ টাকা দেখাতে হবে, আপনার ব্যাঙ্কে যে 35 লক্ষ টাকা আছে এটা আপনাকে দেখাতে হবে এবং সেটা 28 দিন যাবত দেখাতে হবে। এখন আপনি মার্চ মাসের 1 তারিখে
35 লক্ষ টাকা আছে আপনার মার্চ মাসের 1 তারিখে ব্যালেন্স হচ্ছে 35 লক্ষ টাকা। মার্চ মাসের 10 তারিখে আপনি ওখান থেকে 10 লক্ষ টাকা তুলে ফেললেন এবং মার্চ মাসের 11 তারিখে আবার 10 লক্ষ টাকা ঢুকিয়ে দিলেন। এখন আপনার মার্চ মাসের 28 তারিখে এটা আপনি যদি ব্যাংক স্টেটমেন্টটা দেন, এই ব্যাংক স্টেটমেন্টটা গ্রহণযোগ্য হবে না। মানে আপনার 28 দিন যাবৎ কন্টিনিউয়াসলি আপনার 35 লক্ষ টাকা থাকতে হবে। এই কন্টিনিউটিটা আপনার ব্রেক করা যাবে না। আশা করি বুঝতে পেরেছেন। এবং প্রত্যেকটা স্টেটমেন্ট যতগুলো স্টেটমেন্টই আপনি দেন, সেগুলোতে আপনার ব্যাংকের লোগো এবং সেই ব্যাংকের নাম থাকতে হবে এবং সেই স্টেটমেন্টগুলোতে একটা ডেটও থাকতে হবে। এরকম আরও কিছু রিকোয়ারমেন্টস আছে, সেটা আপনার পরবর্তী টিউটোরিয়ালে আপনারা আরও ভালোভাবে দেখতে পারবেন যখন আমরা কাস্ট শিল্ড নিয়ে কথা বলবো। এবার আসুন দেখি স্যাম্পল কাস্ট স্টেটমেন্ট। লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি একটা কাস্ট আপনারা দেখতে পাচ্ছেন। এখানে স্পন্সর নাম দেখতে পাচ্ছেন ডেফিনেটলি, যে স্পন্সর নেম হচ্ছে লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি, অর্থাৎ আপনার ইউনিভার্সিটি হচ্ছে আপনার স্পন্সর এবং সেই ইউনিভার্সিটির একটা লাইসেন্স নাম্বার এখানে আছে, সেই ইউনিভার্সিটির অ্যাড্রেস আছে এবং আপনার একটা কাস্ট নাম্বার আছে। এই কাস্ট নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, যেটা আপনাকে ইউকেভিআইতে ভিসা অ্যাপ্লিকেশন করার সময় দিতে হবে। কাস্ট স্টেটাস মানে অ্যাসাইন করা হয়ে গেছে কাস্টে। স্টুডেন্ট আইডি নাম্বার আছে, এখানে ডাটা প্রোটেকশনের জন্য আমরা এই ইনফরমেশনগুলো হাইড করেছি। ফ্যামিলি নেম আছে, স্টুডেন্টের সমস্ত ইনফরমেশন আছে, ডেট অফ বার্থ এবং কোর্স ডিটেলস আছে, যে আপনি স্টুডেন্টটা এমএসসি ইন ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজমেন্ট এই প্রোগ্রামে যাচ্ছে এবং সেটা স্টাডি লেভেল হচ্ছে RQF 7। আমরা যেটাকে বাংলাদেশের মাস্টার্স ডিগ্রি, সেই মাস্টার্স ডিগ্রিটা ইউকের স্টাডি লেভেল, মাস্টার ডিগ্রি স্টাডি লেভেল হচ্ছে RQF 7 এবং ফুল টাইম এবং কোর্স স্টার্ট ডেট কবে, কোর্স এন্ড ডেট কবে, স্টাডি সাইট কোথায় আপনি স্টাডি করবেন। অনেক ইউনিভার্সিটির ইউনিভার্সিটি স্পন্সর অ্যাড্রেস থাকে সাপোজ বার্মিংহামে, কিন্তু ইউনিভার্সিটি অফ বার্মিংহামের কোনো ইউনিভার্সিটির একটা ক্যাম্পাস আছে লন্ডনে, সুতরাং আপনি মেবি লন্ডনের ক্যাম্পাসে আপনি পড়াশোনা করবেন, সেই জন্য স্টাডি সাইটের অ্যাড্রেস আলাদা থাকতে পারে। এবং এখানে দেখেন যে এভিডেন্স, যে আপনি একাডেমিক এবং ইংলিশ কোন কোয়ালিফিকেশনস দেখিয়ে আপনি অফার নিয়েছেন, সেই এভিডেন্সের কথা এখানে লেখা আছে, যে উনি ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন BBA কমপ্লিট করেছেন, সেটা রেজাল্ট কী, IELTS একাডেমিকের রেজাল্ট কী সেটাও আছে, এবং কত টাকা উনি পে করেছেন, যে সোফার উনি কত টাকা পে করেছেন, ওনার টোটাল টিউশন ফিস কত এবং কত টাকা স্কলারশিপ পেয়েছেন, এই সমস্ত ইনফরমেশন এই কাস্ট স্টেটমেন্টে আছে। তো আশা করি আপনারা আজকের ভিডিও থেকে বুঝতে পেরেছেন কাস্ট বলতে অ্যাকচুয়ালি কী বোঝানো হয় এবং কাস্ট স্টেটমেন্ট বা কাস্ট লেটার যেটাই আমরা বলি, এই লেটারটা কতটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এই লেটারটার ইউসেজটা কী, এটা কোথায় আপনাদেরকে ব্যবহার করতে হবে এবং কাস্ট স্টেটমেন্টে কী কী ইনফরমেশন দেওয়া থাকে। পরবর্তী এপিসোডে আমরা কাস্ট শিল্ড নিয়ে কথা বলবো।